হ্যালো স্টুডেন্টসরা, আমি তোমাদের সৈকত স্যার। তোমাদের যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স এমএ করছো, তোমাদের সিসি 3.1 পেপারের এটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি। সাজেশানটা তোমরা দেখে নাও। তোমাদের প্রথম মডিউলে আছে বিষবৃক্ষ উপন্যাস। এখানে 1 নম্বরে দিয়েছি সূর্যমুখী ও কুন্দনন্দিনী চরিত্রটি লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে হীরা দেবেন্দ্র চরিত্রের উপযোগিতা লেখো। 3 নম্বরে মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে এর সার্থকতা। 4 নম্বরে উপন্যাস শিল্প হিসেবে কতখানি সার্থক বা সামাজিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক। তোমাদের এই যে দুটো কোশ্চেন কালারিং করা আছে, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এবং এই চারটে তোমরা ভালো করে একটু দেখে যাবে। চতুরঙ্গ উপন্যাস সেকেন্ড মডিউল আছে, এখান থেকে তোমাদের দিয়েছি দামিনী চরিত্রটি আলোচনা করো। দামিনী চরিত্রটি খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে চতুরঙ্গ উপন্যাসের নামকরণ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং 3 নম্বরে দিয়েছি শচীশ চরিত্রটি লেখো। এই তিনটে তোমরা করে যাবে। 3 নম্বর মডিউলে আছে পল্লী সমাজ। পল্লী সমাজ থেকে বিশ্বেশ্বরী চরিত্রটি লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 100% ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে আছে পল্লী সমাজ উপন্যাসের নামকরণ বা কোন শ্রেণীর উপন্যাস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে আছে বেণী ঘোষাল চরিত্র বা খল চরিত্রগুলি লেখো, এটাও দেখে যাবে। এবং 4 নম্বরে আছে উপন্যাসের নায়ক চরিত্রটি লেখো। এই 4 নম্বর মডিউলে আছে ঢোড়াই চরিত মানুষ। এখান থেকে 1 নম্বরে দিয়েছি রামিয়া সাইয়া চরিত্রটি লেখো। আর 2 নম্বরে ঢোড়াই চরিত্রটি বিশ্লেষণ করো। আর 3 নম্বরে আঞ্চলিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক। তোমরা প্রথম দুটো কোশ্চেন ভালো করে ফলো করবে। এটা তাহলে তোমাদের সিসি 3.1 পেপারের সাজেশান দেওয়া হলো। আর বাকিগুলো তোমাদের চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবে। এবং তোমরা যদি পড়তে চাও এবং বা নোটস নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।